আচ্ছা, আমাদের এখন এই টপিক আছে কাজ শক্তি উপপাদ্য। এখন আমরা তো শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছি, শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছি, আর ওইখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা কমপ্লিট করছি। এখন কাজ শক্তি উপপাদ্যের ম্যাথ আমরা কমপ্লিট করছি, বাট এইটা আপনি একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারবেন। এইটা আপনি ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারবেন। ডিফারেন্ট ওয়ে না, মানে এটার কনসেপ্টটা যদি বুঝি তাহলে আর একটু ভালো বেটার কিছু বুঝতে পারবেন। এখন এখানে ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে আমরা কাজ শক্তি উপপাদ্য আগে দেখছি কি গতি শক্তির পরিবর্তনের সমান হলো কৃতকাজ, বা কৃতকাজ হলো বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান। এখানে আমি ডাব্লিউ দ্বারা কী বুঝাইছি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। আচ্ছা, এই লাইনটা আমি পরে আসি। এরপরে কাজ শক্তি উপপাদ্য আমরা কয়েকটা টুকিটাকি ম্যাথ করছি। কীরকম ম্যাথ করছি মনে আছে? যে আমরা করছিলাম সে এরকম একটা দেয়াল আছে, হ্যাঁ, এখানে একটা কি বুলেট যাইতেছিল আপনার 50 মিটার পার সেকেন্ড বেগে, আর দেয়াল ভেদ কইরা এই বুলেটটা বের হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর বুলেটের ভর ছিল 250 গ্রাম। বুলেটের ভর ছিল 250 গ্রাম। এখন কোয়েশ্চেন হলো, যদি এই দেয়ালের পুরুত্ব, মানে চিত্রটা সুন্দর নেই, বুঝতে পারছেন তো, একটা দেয়াল আছে, জাস্ট এটা আমি হচ্ছে ভালো এরকম চিত্রকে আপনাদের বুঝতে একটু সুবিধা দেবো। এই দেয়াল আছে, এই দেয়ালটা ভেদ করে গেছে, আর দেয়ালের পুরুত্ব দেওয়া নাই, কিন্তু বলছে বাধা দানকারী বল, দেয়ালের বাধা দানকারী বল, দেয়াল কর্তৃক বাধা দানকারী বল 10 ইন্টু কত দেওয়া যায়, আচ্ছা দিলাম একটা উটকিস এত নিউটন বল বাধা দিতেছে। দেয়াল বাধা দিতেছে না ভাই, বুলেটটা যে দেয়ালের মধ্যে চাইতেছে, দেয়াল তো অবশ্যই বাধা দিতেছে, বুলেট চাইতেছে, দেয়াল কি দিবে, বাধা দিবে, এই জন্য তো বেগটা কমছে। এখন বলছে কি দেয়ালের পুরুত্ব কত, সিম্পল জাত ডাব্লিউ ইকুয়াল টু কি রে ভাই, ডেল্টা ইকে। এখন ডেল্টা ইকে আমরা কি দেখুন, হাফ এম। দেখো ডেল্টা ইকে কি গতিশক্তির পরিবর্তন, যেহেতু এখানে মন্দন হয়েছে কারণ বেগ কি কমতেছে, তাইলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার দিয়ে দিলাম। আর ডাব্লু মানে কাজ, এই কাজটা কি করছে, দেয়ালের বাধা দেওয়ার করছে, এখানে কি এফ বাধা, আর কতটুকু কাজ করছে, যে এক্স পর্যন্তই তো দেয়াল বাধা দিছে, এরপরে তো বাইরে গেলে দেয়াল বাধা দিতে পারতেছে না, এফ বাধা ইন্টু কি এক্স, তাহলে এখান থেকে আপনি এক্স এর ভ্যালু পাওয়া যাবেন কি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এফ বাধা। এখন দেখেন আমাদের কিন্তু সব ভ্যালু গিভেন আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এম দেওয়া আছে, এফ বাধা দেওয়া আছে, ইজি ম্যাথ, আমরা এরকম ম্যাথ করছি অনেক। তো আরেকটা ম্যাথ যদি আমরা করি, এরকম টাইপের অনেক ম্যাথ করছি আমরা, কিন্তু এখন আমরা একটু এই কনসেপ্টেরই একটু মানে একটু ডিটেলসে যাই, যাতে কয়েকটা ম্যাথ অনেকের, যেমন ঘর্ষণের ম্যাথ দিলে অনেকের প্রবলেম হয়ে যায়, ওই ঘর্ষণের ম্যাথগুলো যেন কমপ্লিট হয়ে যায় টোটালি। এখানে ডাব্লিউ দ্বারা আমরা বুঝবো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, মানে যতগুলা বল আছে সবগুলা বল দ্বারা কৃত কাজের সমান হইব গতিশক্তির পরিবর্তন। আমি আবার বলতেছি, গতিশক্তির পরিবর্তন, বস্তুর গতিশক্তির পরিবর্তন যে কৃত কাজের সমান, ওই কৃত কাজটা হইব সবগুলা ফোর্সের দ্বারা কৃত কাজের সমষ্টি। ভাই কী করলেন বুঝতেছি না, আমরা একটা কোয়েশ্চেন নিলে তাইলে বুঝে যাব। আচ্ছা সে করতেছে এটা, আমরা একটা কোয়েশ্চেন নেই, ইজি কোয়েশ্চেন নিই, এরপর থেকে আমরা যাইতে থাকবো না। ধরেন একটা তল আছে, এখানে একটা বস্তু আছে, এম ভরের বস্তু আছে, এম সে দেওয়া আছে 2 কেজি, আর এখানে তলটা মসৃণ না অমসৃণ, এনে বস্তুর সাথে তলের গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, ঠিক আছে। এবার আপনি করছেন কি, এই বস্তুরে এইখানে ফোর্স দিচ্ছেন, 100 নিউটন ফোর্স দিচ্ছেন আপনি। তো বস্তুর 100 নিউটন ফোর্স দেওয়ার কারণে 5 মিটার পরে এই জায়গায় আসছে, সে আমরা এই পয়েন্টটা আসলাম, এটা বি পয়েন্ট আছে, 5 মিটার সরানো হয়েছে, বি পয়েন্ট আছে। আমার কোয়েশ্চেন হলো বি পয়েন্টে কত বেগ হবে, ভি বি কত, ভেলোসিটি অ্যাট বি, বুঝতে পারছি। আমি আবার বলি, একটা বস্তু আছে 2 কেজি ভরের, এরা আমি 100 নিউটন ফোর্স দিছি, 100 নিউটন ফোর্স দেওয়ার কারণে বস্তুর কি সরানো হয়েছে,
স্মরণ হয়েছে ধরো 5 মিটার হয়েছে, আমি বলি না কিন্তু এই জায়গায় থাইমা গেছে বস্তুটা, ধরো তুমি একটা ফোর্স দিয়ে দিচ্ছ, এরপর বস্তু তো যাইতে থাকবো, জানি না 5 মিটার যাইতে পারবো কি পারবো না। আমি বলছি যদি 5 মিটার হয় স্মরণ, তখন বেগ কত হইব, এটা আমরা করব। এটা অনেকভাবে করতে পারি। তো আমরা এই যে ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে এরকম দ্বারা করবো। এখন কত হলো ভাই, ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে এটা কখন ইউজ করুন? দেখো ভাই, এই কনসেপ্টটা থেকে কিন্তু আপনারে আমি বুলেট তক্তার ম্যাথ করাইছি, আবার এই কনসেপ্ট থেকে আজকে শক্তি সংরক্ষণশীলতা নীতি সব ম্যাথ করাই দেবো ইনশাল্লাহ। তো এটা কখন ইউজ করব, যখন আমি দুইটা পয়েন্টের বেগ জানবো, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট। মানে আমার যে পয়েন্টটা বের করতে বলছে, যেমন আমার বি পয়েন্টে বেগ পয়েন্ট বের করতে বলছে, তো বি পয়েন্টের বেগ আমার বাইর করব। আর ইনিশিয়াল পয়েন্টের বেগ কত, বস্তুটা তো স্থির আসলো, এই পয়েন্টের বেগ কত আসলো, 0। ঠিক তো? তাহলে আমরা করি। এখন কথা হইলো, যখন আমরা এরকম ম্যাথ করব, তো ডেল্টা ইকে অলওয়েজ আমরা হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইউজ করবো, মানে শেষ বেগ স্কোয়ার মাইনাস আদি বেগ স্কোয়ার, এটা ইউজ করব। এটা কেন ইউজ করবো, যেমন আগে আমরা কি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারও ইউজ করছি, ঠিক না ভাই? কারণ ওই যে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে, এটা দেখে আমরা এটাও ইউজ করছি। এখন আমরা এটা ইউজ করব না, কারণ আমরা কৃত কাজের সময় সবগুলো ডাইরেকশন কাউন্ট করে ফেলবো, তো বারবার ডাইরেকশন কাউন্ট করা লাগবে না। আচ্ছা আল্লাহ, আচ্ছা একটু নয় যেতে পারে, হ্যাঁ একটু ইগনোর করো ভাই। এখন হলো কৃত কাজ কী কী দ্বারা হইতেছে, এখানে কৃত কাজ কী কী দ্বারা হইতেছে। ফার্স্টে হলো এজেন্ট দ্বারা, 1000 নিউটন যে ফোর্স দিছি, আমি যে 1000 নিউটন ফোর্স, সরি 100 নিউটন ফোর্স দিচ্ছি, ওটা কি এজেন্ট, এটা হলো আপনার এজেন্ট, ঠিক আছে। এরপরে আপনার গ্র্যাভিটেশন ফোর্সের জন্য, গ্র্যাভিটি ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, মানে মহাকর্ষ বল পৃথিবীর মায় করে টান দিতেছে। এরপরে প্রতিক্রিয়া বল ডাব্লিউ এন দ্বারা প্রকাশ করায়, ওইটার জন্য। আর হইলো লাস্টে আপনার ফ্রিকশন। এই 4টা বল এইখানে আছে। আমি একটু ক্লিয়ার করি চিত্রগুলো, তাহলে আপনার বুঝতে একটু ইজি হবে। দাঁড়ান, দেখেন এখানে কি কি ফোর্স আছে বা আমি একটু বুঝাই। যতগুলো ফোর্স আছে ততগুলো আর কি, তো কাজ নয়, এক নামে সময় না বুঝো, পরেরগুলো ইজি হয়ে যাবে। ফার্স্ট এই জায়গায় একটা এজেন্ট ফোর্স দিছে, ঠিক আছে। এরপর ওই কি দিতেছে ভাই, ওই কি পৃথিবীর মায়া, ওরা কি নিচে টান দিতেছে না, যেটা আমি বলছি গ্র্যাভিটির জন্য, তো এই যে ডাব্লিউ জি দ্বারা লিখছি, হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স। এরপরে কি হইতেছে ভাই, ওই যে ক্রিয়া দিতেছে এই সাইডে, তাহলে তল, এই তল ওরে কি দিব, এই সাইডে প্রতিক্রিয়া দিব, তার মানে ওর উপর একটা প্রতিক্রিয়া বলও আছে, যেটা আমি বলতেছি নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স, হ্যাঁ এন দ্বারা প্রকাশ করছে। আর যেহেতু গতিতে আছে, আর আমি বলছি এটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মানে মসৃণ না, তার মানে একটা ঘর্ষণ ফোর্স এই সাইডে কাজ করতেছে, ঠিক আছে। তো হোপফুলি বুঝা গেছি। তার মানে এই জায়গায় ডাব্লিউ জি বা এই জায়গায় কি জি কাজ করতেছে, বা এটা লিখতে পারি এম জি। এরপর ওই একটা প্রতিক্রিয়া বল পাইতেছে তলের সাথে লম্বা বরাবর, নর্মাল লিখলাম। আরেকটা ফোর্স কি কাজ করতেছে, ঘর্ষণ। ঘর্ষণ কি গতির বিপরীতে, যেহেতু গতি হইতেছে ডান সাইডে, ঘর্ষণ কাজ করতেছে বাম সাইডে, এইগুলা ফোর্স কাজ করতেছে। ওকে, তাহলে এই জন্য এই 4টে লিখছি, এজেন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর হলো কি নর্মাল ফোর্স, আর হলো ফ্রিকশনাল ফোর্সের জন্য কৃত কাজ। এটা সমান কত করে ভাই, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন ওই তো আদিতে কত আসলো, 0 আসলো, তার মানে আমি ডাইরেক্ট লিখে ফেলতে পারি হাফ এম ভি বি স্কোয়ার, কারণ বি পয়েন্টের তো বেগ এলো, শেষ বেগ আমি ধরছি। এখন ডাব্লিউ এ এজেন্ট দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা দেখেন তো ফোর্স যেই সাইডে হইতেছে, ফোর্স কোন সাইডে হইতেছে, এই সাইডে। স্মরণও কি এই সাইডে হইতেছে না, স্মরণ কত মিটার হয়েছে ভাই, 5 মিটার, এই স্মরণটা হয়েছে 5 মিটার। আর তাহলে অ্যাঙ্গেল কত তাদের, ফোর্স আর স্মরণের, ফোর্স এই সাইডে স্মরণ এই সাইডে, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি এফ এস মানে হুইচ ইজ 100 ইন্টু কি 5, ঠিক আছে, নাইস। এখন দেখেন তো আমার গ্র্যাভিটি টান দিতেছে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে নিচের দিকে, পৃথিবীর মায়া, আর স্মরণ হইতেছে কোন সাইডে, ডানে। গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, স্মরণ হইতেছে ডানে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত রে বাবা, 90 ডিগ্রি। ডাব্লিউ ইকুয়াল টু কত পড়ছি, এফ এস কস থিটা, আর থিটার ভ্যালু যদি 90 হয়, থিটার ভ্যালু যদি 90 হয়, তাহলে কী হইব, এফ এস কস 90 কত বললা না, তো আপনি ডিরেক্ট 0 দিয়ে দিবেন, এত কিছু লেখা লাগবো না। এটা তো আপনি বুঝতেছেন, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে নিচের দিকে, স্মরণ হইতেছে ডান সাইডে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, শেষ, কী তো কাজ গোল্লা।
সেমভাবে নর্মাল ফোর্স কাজ করতেছে উপরের সাইডে আর সরণ হইতেছে ডান সাইডে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এই কৃত কাজ কত গোল্লা। ফ্রিকশনাল ফোর্সেরটা আমরা চিন্তা করি, ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে এই সাইডে, এখন ফ্রিকশনাল ফোর্সটা তাকে বের করে ফেলতে হবে, ঠিক না? আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি এফ কে সমান কি মিউ কে আর, আর এখানে আর কত এমজি, ঘর্ষণ হইতে এগুলো পর হয়েছে। ওকে, এখন দেখেন তো ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে বামে, সরণ হইতেছে ডানে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত রে বাবা 180 ডিগ্রি, তাহলে কৃত কাজ কি হইব এফ এস কস 180 বা মাইনাস এফ এস, এগুলো তো আমরা পড়ছি। তার মানে আমি দিতে পারি মাইনাস মিউ কে এম জি ইন্টু 5 ইকাল টু হাফ এম ভি বি স্কোয়ার। এখন দেখেন তো আপনি সবগুলো ভ্যালু জানেন, আপনি সবগুলো ভ্যালু জানেন না ভাই? এই যে এম এর ভ্যালু জানেন, মিউকের ভ্যালু দেওয়া আছে, জি জানি, জাস্ট ভিভি জানি না, এখান থেকে ভিভিটা পাওয়া যাবে, জাস্ট 2 লাইনের ম্যাথ। এই ম্যাথটা সময় নিয়ে বুঝেছি যাতে কনসেপ্টটা ঠিক মতো বুঝো, কারণ এরপরে আর এত পেঁচাল পারো না। এই ম্যাথটা আমরা কি করছি আমি আবার বলি, 4টা ফোর্স আছে, 4টা ফোর্স দ্বারা কৃত কাজ লিখে ফেললাম, যতগুলো ফোর্স থাকবে অতগুলো ফোর্সের জন্য কৃত কাজ লিখে ফেলবো, এরপরে গতি শক্তির পরিবর্তনের সমান দিব, শেষ কাহিনী খতম। আর এটা বোর্ডে ইউজ না করাই বেটার, করলে সমস্যা হবে না গেছে, কারণ এটা কোনো শর্টকাট না, কিছু না, জাস্ট অ্যাডমিশনের কয়েকটা কোয়েশ্চেন আমরা এখান থেকে অনেক ইজিলি সলভ করতে পারো। ওকে, তো এটা গেছে ফাইন, তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেন এখন স্প্রিং এর ক্ষেত্রে আসি একটু, আমরা স্প্রিং নাম অনেক ম্যাথ করবো। বা স্প্রিং এর আগে আরো কটা জিনিস বুঝাই দেবো, বা স্প্রিং, আচ্ছা স্প্রিং এর কটা জিনিস বুঝাই দেবো। যেমন আমরা এরকম একটা ম্যাথ করছিলাম, সে একটা প্যারেক আছে, একটা প্যারেক আসলো, প্যারেক থেকে এইচ মিটার উচ্চতায় একটা বস্তু আসলো এম ভর। এখন ওই বস্তুটা মুক্তভাবে ফেলাই দিছি, প্যারেকের উপর হিট করছে, প্যারেকটা কি হয়েছে রে বাবা, প্যারেকটা নিচে নামছে, এক্স পরিমাণ নিচে নামছে, এই যে এক্স পরিমাণ নিচে নামছে। কোশ্চেন কি আসলো, মাটির বাধা দানকারী বল কত, এই তো আসলে কোশ্চেনটা। এখানে কি কি দেওয়া থাকতো, এইচ এর ভ্যালু গিভেন, এক্স এর ভ্যালু গিভেন, আর এমও দেওয়া থাকতো। আমার বাইর করতে তো মাটির বাধা দান জনিত বল কত, এইটা আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি দ্বারা করছি, বা এই কনসেপ্ট দ্বারা আমরা করুন, কোনো প্যারা নেই। এখন দেখেন আমার এই পয়েন্টে ইনিশিয়ালি বেগ কত 0, এরপর যখন হিট করছে, হিট করে যখন এইখানে আইছে তখনও বেগ কত হয়েছে 0 হয়ে গেছে না, কারণ যদি বেগ থাকতো তাহলে তো আরও নিচে যাইতো, এক্স পরিমাণ যেহেতু থাইমা গেছে, তার মানে ফাইনাল বেগও কি 0। তার মানে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টাইকে ফর্মুলা, ডেল্টাইকে কত, ডেল্টাইকে 0, কারণ কি বেগের পরিবর্তন কত হয়েছে, ইনিশিয়ালও 0 ফাইনালও 0, ডেল্টাইকে গোল্লা। এখন ডাব্লু, ডেল্টাইকে গোল্লা বুঝছি তো বাবা, হাফ এম কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে কি 0 না, ভির ভ্যালু 0, ইউর ভ্যালু 0। আর ডাব্লুর দ্বারা আমরা করি কী কী ফোর্স আছে এই জায়গায়, এক হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, জি মহাকর্ষ বল যেটা বলি, পৃথিবীর মায়া অভিকর্ষ বল বল। এরপরে কি আছে প্যারেকের উপর, এই ফোর্সগুলো কিন্তু প্যারেকের উপর মানে বস্তুর উপর মহাকর্ষ বল টান দিছে, আবার বস্তুর উপর কি মাটি বাধা দিতেছে, কয়টা বল কাজ করতেছে, এই বস্তুটা রেখে পৃথিবী টান দিতেছে তো নাকি, এরপর আবার কি দিতেছে মাটির বাধাও দিতেছে, তাহলে আমরা আরেকটা লিখে ফেলি ডাব্লু বাধা সমান কত 0। তা ডাব্লু জি কত রে বাবা, এই যে এটা কি এমজি তো, এরপর স্মরণ হয়েছে কতটুকু, টোটাল এইচ প্লাস এক্স না, এফ এস স্মরণ হয়েছে কতটুকু এইচ প্লাস এক্স, কারণ অলরেডি এইচ মিটার উপরে আসলো, আবার কি এক্স মিটার নিচে নামছে, তাহলে বস্তুটা আলটিমেটলি কি এইচ প্লাস এক্স স্মরণ হয়েছে, তাহলে এম জি এইচ প্লাস এক্স। দেখেন ফোর্সও এই দিকে, স্মরণও এই দিকে, ঠিক আছে তো। আর মাটির বাধার ক্ষেত্রে আমরা যাই, আচ্ছা চিত্রমিত্র কিন্তু হিজিবিজি হয়ে যাবো, তো তোমরা একটু জাস্ট মানে আমার সাথে একটু চললো তাই যাব। মাটির বাধা কি এই সাইডে কাজ করতেছে, মাটির বাধা এই সাইডে কাজ করতেছে, বাধা তো বিপরীত সাইডে দিতেছে, স্মরণ হয়েছে কোন সাইডে, এই সাইডে, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি বিপরীত সাইডে, তাহলে কি দিবেন এফ বাধা এক্স সমান কি গোল্লা, তাহলে এইখান থেকে আমরা এম জি
এইচ প্লাস এক্স ইকাল টু এফ বাধা এক্স। এই এখন কত হলো ভাই, আমরা তো এই লাইনটা ডিরেক্ট লিখছিলাম। হ্যাঁ ডিরেক্টলি লিখছিলাম। তখন আমরা কি গতিশক্তির পতন, সরি বিভব শক্তির পতন গতিশক্তির অর্জন, এটা এই কনসেপ্টটা ইউজ করছিলাম, ঠিক না? তখন আমরা এটা ডিরেক্ট লিখছিলাম। কত হলো শক্তি সংরক্ষণশীলতা নীতির ম্যাথ এরকমভাবে করা যায়। কত হলো তাহলে ভাই ডিরেক্ট লেখা গেলে এত কষ্ট করতেছে কেন? এই ম্যাথটার জন্য একটু লেংদি হইতেছে, বাট পরবর্তীতে ম্যাথগুলোতে তোমার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবো। তো এইখান থেকে আমরা দেখো কনসেপ্ট ক্লিয়ারের জন্য ইজি ম্যাথ থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, একটা জটিল কোশ্চেন থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। জটিল কোশ্চেনে তোমার কনসেপ্টটা ইউটিলাইজ করবা, যে আমি যা যা কনসেপ্ট শিখছি এগুলো এখন আমার হইতেছে কি হইতেছে না। তো আমরা যখন পরবর্তীতে ম্যাথে যাব তখন দেখবে একটা পানি ম্যাথ হয়ে যাবে। তো আমরা নেক্সট ম্যাথে যাই। স্প্রিংয়ের ক্ষেত্রে বলি, স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমার এটা হলো ইনিশিয়াল পজিশন 0 ধরলাম, এরপর এটা ধরো ফোর্স দিছি, ফোর্স দা ফাইনাল পজিশন আইছে, ফাইনাল পজিশন এটা ইনিশিয়াল পজিশন আর একটা হলো ফাইনাল পজিশন। তো স্প্রিং বল দ্বারা বা এজেন্ট দ্বারা কৃত কাজ আমরা কি পড়ছিলাম, হাফকে কি হয়েছিল সরণ এই সাইডে ফোর্স এই সাইডে তার বড় থেকে ছোটা বিয়োগ দেবে এক্স এফ স্কোয়ার মাইনাস কে এক্স আই স্কোয়ার। এইগুলো কিন্তু শিখাইছি কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, অনেকে মুখস্থ করে মারা খাওয়া জায়গা। হ্যাঁ তো এখন আর এটা পেঁচাল পারতেছি না। ডাব্লিউ স্প্রিং কী দিবা, মাইনাস কি ডাব্লিউ এ, তো মাইনাস ডাব্লিউকে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এখন ধরেন আমি বলতেছি এক্স আই 0 পজিশনে আছে, মানে সাম্যাবস্থায় আছে, এরপরে এক্স এফ আপনি একটা পজিশন এক্সটেন্ড করছেন, মানে সাম্যাবস্থা থেকে আমি বাড়াইছি বা কমাইছি, তখন আমার স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হয়ে যায় রে বাবা? দেখেন এক্স এফ এর জায়গায় জাস্ট এক্স বসাই দিছি, আর এজেন্ট দ্বারা কৃত কাজ কত হইতেছে, হাফ কে ওই ফর্মুলা দিতেছি, এক্স এফ এর জায়গায় কত হইব এক্স, আর এক্স আই জায়গায় কত হইব 0, কারণ বলছি এক্স আই সাম্যাবস্থা আছে। তো আপনি জাস্ট মাইনাস হাফকে এক্স স্কোয়ার বা হাফকে এক্স স্কোয়ার এজেন্ট দ্বারা কৃত কাজ। এটা কখন হয়েছে এইগুলো পড়ছি, কিন্তু এখন এগুলো ডিটেলস পেঁচাল পারম না, বুঝছি তো ফুলি বুঝা গেছে, এগুলো ডিটেলসে পড়া হয়েছে, এখন এগুলো নিয়ে পেঁচাল পারবো না, যেই টপিক্সে আছে এই টপিক্সে থাকি। এক্সপেরিমেন্ট যদি ইনিশিয়াল অবস্থা থেকে আমি সংকুচিত বা প্রসারিত করি, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হয়ে যেতেছে মাইনাস হাফকে এক্স স্কোয়ার, ওয়ারেস এজেন্ট দ্বারা কৃত কাজ হয়ে যেতেছে হাফকে এক্স স্কোয়ার, একটা জাস্ট মাইনাস দিতেছে। আমরা একটু ম্যাথে চাই, আর এই মাইনাস কি এর জন্য আইতাছে, আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ যে সবসময় নেগেটিভ হবে এই কথা সত্য না। আমরা দেখবো স্প্রিং বল দ্বারা কৃত কাজ পজিটিভ হয়েছে, তো কখন কি হয়েছে এগুলো আমরা দেখব। তো আমরা এর আগে একটা কোয়েশ্চেন লিখে ফেলি দুটা, সে একটা বস্তু আছে, স্প্রিং আছে, স্প্রিং আছে, এরে আপনি আচ্ছা একবারেই একটা বড় সড়ো কোয়েশ্চেন করে লাই, 1000 নিউটন ফোর্স দিছি, 1000 নিউটন ফোর্স দিছি, আর এই তলটা মসৃণ না, অমসৃণ, ঘর্ষণ বল আছে, ওই তলের সাথে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.2, আর এই বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে, আর স্প্রিং দুর্ভোগ দেওয়া আছে 100 নিউটন পার মিটার। কোয়েশ্চেন হলো স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু প্রসারিত হবে, স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু প্রসারিত হবে, স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু প্রসারিত হবে। ভালো, তো আমরা চিত্রগুলো একটু ক্লিয়ার করে ফেলি। মানে ধরেন স্প্রিংটা এখানে এই পজিশনে আইব, সর্বোচ্চ এই পজিশনে আইব, ঠিক আছে, আমরা ধরলাম স্প্রিংয়ের প্রসারণ এক্স ম্যাক্স, এটা লিখলাম। ভালো, এখন কথা হলো যদি সর্বোচ্চ এতটুকু প্রসারণ হয় এই পয়েন্টে বেগ কত করে বাবা 0 না, কারণ যদি আরও প্রসারিত হইতো, বেগ থাকলে সব প্রসারিত হইতো, বেগ থাকে নাই দেখে তো জায়গায় থেমে গেছে, আর ইনিশিয়ালি কততে আছে, গোল্লাতে আছে, ঠিক তো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা ফর্মুলা কি দিব, ডেল্টা কে এবারও গোল্লা, কারণ কি ইউ এর ভ্যালু 0, ভি এর ভ্যালু 0, তাহলে ডাব্লু কি ফোর্স কাজ করতেছে, এক হলো এজেন্ট কাজ করতেছে, 2 হলো এবার স্প্রিং আছে, স্প্রিং কি দিব, বস্তুর এই সাইডে টান দিব না, রেস্টোরিং ফোর্স যেটা আমরা পড়ছিলাম
এই সাইডে কি এফ আর কাজ করতেছে, স্প্রিং বল যেটা, তাই স্প্রিং আছে। এরপরে কি আছে, পৃথিবীর মায়া ডাব্লু জি, নর্মাল ফোর্স ডাব্লু এন, ফ্রিকশনাল ফোর্স ডাব্লু এফ আর আই। একটা সবগুলা দিয়ে দিছে। অনেকে তো ফ্রিকশনাল ফোর্স দিলে মানে বুঝতে একটু সমস্যা, এটার সাথে যোগ দিব না ওটার সাথে বিয়োগ দেবো, হ্যান ত্যান করে একটা মাথা গুলালা। তো এগুলো করলে একেবারে কোনো কনফিউজ হবো না, মানে কোনো কনফিউশন ক্রিয়েট হবো না। এখন আমরা ম্যাট্রিক ডাব্লু এ দেখেন, একটু তাড়াতাড়ি যাই। এটা 1000 নিউটন কি আপনার এজেন্ট ফোর্স, আর স্মরণ হয়েছে কতটুকু, এই যে এক্স ম্যাক্স। তা লেখা ফেললাম 1000 ইন্টু কি এক্স ম্যাক্স, ঠিক আছে, এটা লিখলাম। এখন স্প্রিং বল দ্বারা কি তো কাজ, স্প্রিং কি ইনিশিয়ালি কততে আছে বাবা, ইনিশিয়ালি 0-তে আসলো, এক্স আই কি 0-তে আছে না, ইনিশিয়ালি 0-তে আসলো। এরপর ইনিশিয়ালি 0-তে থেকে যদি ফাইনালে যায় তাহলে আমরা কি দেখছি, মাইনাস হাফ এক্স স্কোয়ার। তাহলে এটা কি দিবেন, মাইনাস হাফ কে এক্স ম্যাক্স স্কোয়ার, ঠিক আছে তো। তারপর গ্র্যাভিটি, এ বাবা গ্র্যাভিটি দেখেন পৃথিবীর মায়া নিচের দিকে কাজ করতেছে, স্মরণ হয়েছে কোন সাইডে, ডানে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, গোল্লা। গ্র্যাভিটি গোল্লা হয়ে যাবো, নর্মাল ফোর্সও কি গোল্লা হয়ে যাবো না, কারণ নর্মাল কি উপরে কাজ করতেছে, আর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে দুইটা গোল্লা দিয়ে দিলাম, এটাও গোল্লা এটাও গোল্লা। এরপর ফ্রিকশনাল ফোর্সের জন্য কি বলে বাবা, ফ্রিকশনাল ফোর্স কোন সাইডে কাজ করতেছে, বিপরীত সাইডেই তো। ফ্রিকশনাল ফোর্স তো বিপরীত সাইডে কাজ করতেছে, এই সাইডে তো এফ ফ্রিকশন কাজ করতেছে। আর স্মরণ হইতেছে কোন সাইডে, ডানে, স্মরণ হইতেছে ডানে, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তাহলে কি মাইনাস, তার মানে মাইনাস মিউ কে এম জি ইন্টু এক্স ম্যাক্স সমান কত লিখবেন, সমান গোল্লা লিখবেন। বুঝছি তো, সবগুলা ফোর্সের দ্বারা কৃত কাজ আমরা কাউন্ট করে ফেলছি। এখন দেখেন মিউকে জানি, এম জানি, জি জানি, মানে এই যে 1000 এক্স ম্যাক্স সমান কি হাফ কে এক্স ম্যাক্স স্কোয়ার প্লাস মিউ কে এম জি এক্স ম্যাক্স। এই যে ফ্রিকশনাল ফোর্স হলো কি মিউ কে আর, আর আর কি এমজি না, এই ক্ষেত্রে আর এমজি, সবসময় তার এমজি না। তো এখান থেকে আইছে। তারপর কি ভাই সবগুলা ডাটা জানি, আমি কে ডাটা দিয়ে দিছি, মিউকে ডাটা দিয়ে দিছি, বস্তুর ভর দিয়ে দিছি। এখান থেকে ইজিলি আপনি এক্স ম্যাক্স বের করতে পারবেন, সর্বোচ্চ কতটুকু প্রসারিত হবে। ইজি পিজি না, কারণ আমার ঘর্ষণ দেখ কি ঘর্ষণ না দেখ আমার কোনো প্যারা আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে তো, হোপফুলি পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা কোশ্চেন নিই। এটা হলো 22-এর কোশ্চেন, যেটা অনেকের মাথা নষ্ট করছে, ইভেন অনেক বইয়ের সলিউশনও মার্শাল্লাহ খুব সুন্দর করে দিয়েছে। তো আমরা এটা একটু বুঝি। এই বইয়ের 22-এর কোশ্চেন কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি তো করাইছি, সেম কোশ্চেনটা আবার করবো। আচ্ছা, এখানে মনে হয় কোশ্চেন নিয়ে রাখছিলাম, তার হ্যাঁ ওকে, কি কইছে আর একটু বড় করবো। ওইসে 1 কেজি ভরের একটা কাঠের, 1 কেজি ভরের একটা কাঠের খণ্ডের সাথে একটা খাড়া স্প্রিংয়ের সংঘর্ষ হয়েছে। খাড়া স্প্রিংয়ের সংঘর্ষ আনুভূমিকভাবে কিন্তু স্প্রিং না, স্প্রিংটা কি আছে, খাড়াভাবে আছে। ভালো কথা, স্প্রিং ধ্রুবকের মান দিচ্ছে 2 নিউটন পার মিটার, কে হলো 2 নিউটন পার মিটার, এবং কাঠখণ্ডটি স্প্রিংকে তার স্থির অবস্থান থেকে 4 মিটার সংকোচন করছে। কাঠখণ্ড আর খাড়া তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে সংঘর্ষের সময় কাঠখণ্ডটির বেগ কত ছিল? আর জিদের মান 9.8 দেওয়া দিচ্ছে। ভাই কত কিছু কেলাইছে না, আমরা দেখেন ইজিলি করতেছি। আগে একটু চিত্রটা বুঝান। কইছে একটা খাড়া স্প্রিং আসছিল আর একটা বস্তু ছাড়ছি, মেনলি কাহিনী কি হচ্ছে, একটা বস্তু ছাড়ছি, বস্তুর স্প্রিংটা হিট করছে, স্প্রিংটা সামথিং সংকুচিত হয়ে গেছে গা। এমন কইছে কি বস্তুটা কত বেগে হিট করছিল স্প্রিংটা যাতে সংকুচিত হয়েছে। এরপরে আরও অনেক কাহিনী মাইনে দিচ্ছে, ঘর্ষণ মোশনের কাহিনী আছে, ওগুলো আমরা কাউন্টে নিব। তো একটা খাড়া স্প্রিং আছে, তারপরে একটা বস্তু আছে, আর এই যে একটা খাড়া তলও আছে, বলছে খাড়া তল। এটা কেমনে বুঝলেন ভাই? এই যে ভাই দেখেন বলে দিছে,
কি বলে দিছে আরে, এই যে কাঠখণ্ড আর খাড়া তলের ঘর্ষণ গুণাঙ্ক, মানে এই যে কাঠখণ্ডটা যে পড়তেছে না, একটা খাড়া তলের সাথে পড়তেছে। মানে ধরো তোমার একটা বই আছে, ঠিক আছে, এই বইয়ের সাথে স্প্রিং আছে, এইখান থেকে বইয়ের সাথে স্লাইড করে একটা কি বস্তু ছেড়া দিছি, এই আর কিছু না। মানে দেয়াল আছে, তুমি এটা চিন্তা করো, একটা দেয়াল আছে, এইখানে কি আছে, স্প্রিং আছে, আর দেয়াল থেকে যে এরকমভাবে সাথে একটা ছেড়া দিছি, তারপর কি হিট করছে, এই আর কিছু না। এখন বলছে কি 4 মিটার সংকোচন হয়েছে, এই হলো সিনারিও। এখন দেখেন স্প্রিংটা যখন এইখানে আইছে, সরি বস্তুটা যখন এইখানে আইছে হিট করব, এইখানে বেগটা আমি জানি না, এই বেগটা আপনার কাছে জানতে চাইছে। এইখানে যে আইব বস্তুটা কি হিট করবো না, তো এই বেগটা আপনার কাছে জানতে চাইছে। তো পরের সিনারিও কি হয়েছে, আমি যদি আবার চিত্রটা আঁকি, একটু কষ্ট করে বুঝে নেন চিত্র, তেরা বেঁকা হয়ে গেছে না। মানে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু সংকুচিত হয়েছে, 4 মিটার বলে দিছে। তো আমার এইখানে 4 মিটার সংকোচন হয়েছে, আর এইখানে ইউ এর ভ্যালু জানতে চাইছে, শেষ বেগ কত হবে, এটা তো আমি শেষ বেগ কত বললাম, কারণ বস্তুটা যদি আরও বেগ থাকতো তাহলে তো আরও নিচে নিত, শেষ বেগ হয়েছে গোল্লা। এই হলো সিম্পল সিনারি, একটা বস্তু ছাড়ছি, বস্তুটা কী করছে, খাড়া স্প্রিংয়ে হিট করছে, হিট করার পরে 4 মিটার সংকুচিত হয়েছে, ঠিক তো। বস্তুর ভর দিছে কত, 1 কেজি, আর স্প্রিং দুবক দিছে কত, 2 নিউটন পার মিটার, আর এই যে সংকোচন হয়েছে 4 মিটার, এই ভ্যালুগুলো দেওয়া আছে, এটা হলো এক্স আপনার সংকোচন হয়েছে স্প্রিং। এখন বলছে কি কাঠখণ্ড আর খাড়া তলের ঘর্ষণ গুণাঙ্ক, মানে এই তলটা মসৃণ না অমসৃণ, এই মিউকে দিছে 0.25, ফাইন। সংঘর্ষের সময় কাঠখণ্ডের বেগ কত, ওকে বা ইজি পিজি লেমন জুসি, আমরা করে লাই। আমরা কি পড়ছি, ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে, ডেল্টা ইকে আপনারা কি বলছি, সবসময় ডেল্টা ইকে এই চ্যাপ্টারের জন্য মাথায় রাখতে হইব হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি তো 0, ইউ এর ভ্যালু আমাদের জানতে চাইছে ডাব্লু, কী ফোর্স কাজ করতেছে। ফার্স্টটা হলো পৃথিবীর মায়া, এরপর হলো মানে বস্তুটার উপর, এই বস্তুটার উপর কী ফোর্স কাজ করতেছে, পৃথিবীর মায়া ওরে কি খাড়া নিচের দিকে টান দিতেছে, ঠিক তো। এরপরে কি হইতেছে, স্প্রিং, স্প্রিং করে বিপরীত দিকে ফোর্স দিতেছে, আমরা দেখবো স্প্রিং বল। এরপরে কি ক্রিয়া প্রতিক্রিয়া, যেহেতু তলে আছে, তল কি এই সেট বরাবর কি আর একটা নর্মাল ফোর্স দিতেছে, তার মানে ডাব্লু এন। এই তো আছে তিনটা, আর কিছু আছে দেখেন, আর কিছু আছে কিনা। এই বস্তুটি কি পৃথিবীর মায়া টান দিছে নিচের দিকে, এমজি বলে দিলাম ডাব্লু জি। এরপর কি স্প্রিং যেহেতু আছে, স্প্রিং কি বিপরীত সাইডে কাজ করতেছে, তাহলে ডাব্লু এস। এরপরে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল, এই সাইডে কি আপনার নর্মাল ফোর্স বা রিয়াকশন যেটা ডাব্লু এন, আর তো কোনো ফোর্স নাই, শেষ কাহিনী খতম। ম্যাথে যাই, ডাব্লু জি কত করে বাবা, এম জি এক্স, এক্সের ভ্যালু কত 4 মিটার, এক্সের ভ্যালু 4 মিটার, কারণ কতটুকু সরণ হয়েছে, এই যে এক্স পরিমাণ সরণ হয়েছে, ঠিক না। দেখেন এমজিও নিচের দিকে, সরণ কোন সাইডে, নিচের দিকে, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এর লেখা লিখছি এমজি, কি লিখছি এটা এমজি এক্স। আর স্প্রিং, স্প্রিংয়ের জন্য আমরা দেখি দাঁড়ান, ওকে স্প্রিংয়ের জন্য, স্প্রিং কী পড়ছি ভাই, এইখানে তো স্প্রিংটা ইনিশিয়ালি কী আসলো, 0-তে আসলো, এরপর ফাইনালি কি এক্স মিটার সংকোচন হয়েছে, তাহলে স্প্রিং বল কী হবে, মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার, স্প্রিং বল দ্বারা কী পাচ্ছি। এরপর নর্মাল, ও আমরা আরেকটা ফোর্স লিখি নেই, আল্লাহ আল্লাহ মাফ করতো, ফ্রিকশন, ফ্রিকশন কয়ে দিছে না, এই মাইয়ার এনে ফ্রিকশন কয়ে দিছে না, তলের ঘর্ষণ গুণাঙ্ক কত 0.25, ফ্রিকশন তো বলে দিছে বাবা, ফ্রিকশনটাও লিখতে হবে। এরপর নর্মালেরটা আমরা দেখি, নর্মালেরটা আমরা দেখি, আচ্ছা এখানে অনেক সুন্দর কাহিনী হবো। নর্মালেরটা দেখেন তো, নর্মাল যদি এই সাইডে হয়, নর্মাল যদি এই সাইডে হয়, সরণ কোন সাইডে হইতেছে,
সরণ তো ভাই নিচে হইতেছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তার নর্মাল লেখা কত হয়ে যাবো 0 হয়ে যাবো, নর্মাল লেখা 0 হয়ে যাবো, দিলাম 0, নর্মাল লেখা 0, ফ্রিকশন লেখাও 0 হবো না কেন, কারণ নর্মালি তো রিঅ্যাকশন ফোর্স। দেখেন এফ ফ্রিকশন এটা কি আসছিল মিউ কে আর, ঠিক না, তাহলে আমরা ফ্রিকশন দ্বারা কি তো কাজ আমরা কি পড়তেছি মিউ কে আর এস কস থিটা, এই তো এফ এস কস থিটা। তাহলে দেখেন এই সাইডে তো বস্তু দেয়ালে কি দিবে ক্রিয়া দিবে, আর এই সাইডে কি দিবে প্রতিক্রিয়া দিবে, এই তো আর সরণ হইতেছে কোন সাইডে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে আমার ফ্রিকশন দ্বারাও কত কাজ কত, ফ্রিকশন দ্বারাও কি তো কাজ কত বললাম, সুন্দর কথা। এমন কথা হলো ম্যাথ ঠিক আছে বাট আপনার কনসেপ্ট ঠিক নেই এই লাইনটা যখন লিখছেন, কেন, কারণ ছাগল দেখো, আবার একজন হ ঠিক আছে গাধা, এই গাধা এখানে যদি তল থাকে অমসৃণ মিউকের ভ্যালু যে দেওয়া থাকে, তার বস্তুটা যে আমরা ফোর্স দিয়েছি একটু আগে তো ম্যাথ করছি, ফ্রিকশন দ্বারা কী তো কাজ বাইর করছি না, ফ্রিকশন দ্বারা কী তো কাজ তো বাইর করছি মিউকে এমজি এক্স মাইনাস দিছি, কারণ ফ্রিকশন কোন সাইডে কাজ করে, এ বাবা ফ্রিকশন কোন সাইডে কাজ করে বিপরীত সাইডে তো, আরে ভাই প্রতিক্রিয়া বলতো সবসময় তলের সাথে লম্ব বরাবরই কাজ করে, সরণ তো হইছে এই সাইডে, বুঝতেছি সরণ তো এই সাইডে হইতেছে, প্রতিক্রিয়া বলতো সারা জীবন তলের সাথে লম্ব বরাবরই কাজ করে, সরণ তো হইছে এই সাইডে, তার মানে এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে কি তুমি ফ্রিকশন দ্বারা কৃত কাজ 0 লিখছিলাম আগেরবার ফ্রিকশন দ্বারা কৃত কাজ আমরা কাউন্ট করছি না, চ্যাপ্টার 4 যখন ফ্রিকশন পড়েছি তখনও তো আমরা কাউন্ট করছি, কখনো 0 লিখছি, কারণ প্রতিক্রিয়া বল আর ফ্রিকশন বলতে এক না, ফ্রিকশন বলতে কাজ করতেছে গতির বিপরীতে এই সাইডে, আর সরণ হইতেছে এই সাইডে, অ্যাঙ্গেল তো আছে 90 না 180, তাহলে এটা 0 হইব, 0 হওয়ার কোনো চান্স আছে নাই তো, তাহলে এইখানে ফ্রিকশন দ্বারা কি তোকে 0 হইব কেন, এটা বুঝেন, অনেকে এই ব্যাখ্যাটা দিয়ে ভুলভাল বুঝায় দেয়। আমরা ঢাকা ইউনিভার্সিটির 18-19 কোশ্চেন সলভের ক্ষেত্রে কিন্তু দেখছি, কি দেখছি যে চ্যাপ্টার 4 আর কি একটা বস্তু এখানে আছে, আচ্ছা আমার কোন তো বস্তুর পৃথিবীর মায়া কোন দিকে টান দিতেছে নিচের দিকে এমজি, তাহলে বস্তু কি দেয়ালে কোনো ক্রিয়া দিতেছে, বস্তু কি দেয়ালে কোনো ক্রিয়া দিতেছে, ক্রিয়া কত 0 না, যদি ক্রিয়া 0 থাকে তাহলে প্রতিক্রিয়া কত, প্রতিক্রিয়াও তো 0 রে বাবা, প্রতিক্রিয়াও তো তোমার 0, যেহেতু ক্রিয়া নাই তাহলে কি প্রতিক্রিয়া থাকবো, অ্যাকশন নাই তাহলে কি রিয়াকশন থাকবো না তো, আর এফ কে তো তোমার এই সাইডে কাজ করতেছে, এফ কে কত, এফ কে হলো ভাই মিউ কে আর, এখন হলো আর তো 0, তার মানে ফ্রিকশন ফোর্স কত 0, মানে এই দেয়ালটা বস্তুর কোনো ঘর্ষণ বল দিতে পারতেছে না, কারণ বস্তুটা তো নিচে নামতেছে দেয়ালের সাথে জাস্ট হালকা কন্ট্যাক্টে রাখা, আমরা ঢাকা ভার্সিটিতে পড়ছি না, মানে জাস্ট কি এইখানে একটা যদি 5 নিউটন ফোর্স দিচ্ছে ওটা কিন্তু ক্রিয়া ধরছিলাম আর প্রতিক্রিয়া ধরছিলাম, এটা তো বুঝতেছেন না, বুঝলে আপনি যান দেয়ালের সামনে যান একটা কলম ফালাই দেন, দেয়ালের সাথে জাস্ট টাচ করে একটা কলম ফালাই দেন, তারপর মুক্তভাবে একটা কলম ফালাই দেন, দেখবেন দুইটা সেম টাইমে পড়তেছে, কারণ দেয়াল ফ্রিকশন ফোর্সটা কি আসে, মানে যদি দুইটা বস্তু পরস্পরের সাথে আটকায় থাকে তখন কি ক্রিয়া প্রতিক্রিয়ার কাহিনী আসে, ফ্রিকশন দিতে পারে, ঠিক না, এখানে তো ফ্রিকশন দিতেই পারতেছে না, কারণ ক্রিয়াও নাই প্রতিক্রিয়াও নেই, ফ্রিকশন ফোর্স কত 0, এই কারণে 0 হইব, নাকি 90 ডিগ্রির কারণে, কারণ 90 ডিগ্রি সবসময় প্রতিক্রিয়া বল থাকে, এই কারণে কি কোনো সময় ফ্রিকশন 0 হয়েছে, 0 হয় নাই, অনেক পেছাল পারছে বেই ম্যাথলা, একটু ক্লিয়ার করে দিই তারা, দেখেন ম্যাথ একটু সময় নিয়ে বুঝছেন যাতে পরবর্তীতে কোনো কনফিউশন না আসে, তাহলে এখানে কি আসে -12 m² কারণ ভি এর ভ্যালু কত আসলো 0 আসলো আগে বুঝেছি, তাহলে আমার ইকুয়েশন কি থাকে mgx প্লাস ½ m u² কি ½ আর এটা কিন্তু আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে এক লাইনে লিখছিলাম। তো কাহিনী হলো যদি ফ্রিকশন থাকে কোনো ভয়ের কিছু নাই, ইজিলি পারা যাব, এইখানে যদি সব ভ্যালু বহাও তাহলে দেখবে u² ভ্যালুটা নেগেটিভ আইতাছে, এটা ডাটার কারণে আইতাছে, ডাটা তারা বল দিছে, কারণ কি তাদের কে এর মান বাড়ানো উচিত ছিল অথবা এক্স এর মান বাড়ানো উচিত ছিল, কেমন বুঝলেন ভাই, দেখো কে হলো 2 নিউটন পার মিটার, কে এর কাহিনী কি আছিল, একটা স্প্রিংয়ে একক সংকোচন বা প্রসারণ কতটুকু ফোর্স লাগে, মানে এর তুমি 2 নিউটন ফোর্স দিলে 1 মিটার সংকোচন বা প্রসারণ হয়ে যাব, মানে সরণ হয়ে যাব, বস্তুর ভরেই তো ভাই 9.8 নিউটন, তাহলে কতটুকু সংকোচন হবে বুঝতেছি, তো
এই যে এক্স এর ভ্যালুটা ঠিক দেয় নাই, এখানে কে এর ভ্যালুটা বাড়ায় দেওয়া উচিত ছিল অথবা এক্স এর ভ্যালুটা বাড়ায় দেওয়া উচিত ছিল, তাইলে একটা লেজিট ভ্যালু পাইতেন। এরকমভাবে লিখবা, এরপর লিখবা টাটাই ভুল আছে। বুয়েট বাইচে এই কোশ্চেনে আইছিল, অনেকের ব্যাখ্যাতে সমস্যা হইতেছিল ঘর্ষণ কাউন্ট হবে কি হবে না, হোপফুলি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা নিউ কোশ্চেনগুলোতে যাই। আচ্ছা, শক্তি সংরক্ষণশীলতা নীতির আরেকটা ম্যাথ করাই, যেটা আমরা আগে মানে করছি, তো ওইরকম ম্যাথে আমরা কেমনে করতে পারি এই কনসেপ্ট অনুযায়ী এটাও একটু দেখে নিই। এটা কি একটা অর্ধবৃত্ত আছিল বলছিলাম, অর্ধবৃত্তের ব্যাসার্ধ দিয়েছিলাম 10 মিটার, আর এই হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, আর এখানে স্প্রিং মেশিনের কাহিনী আছে, এত কিছু বাদ দিই। একটা বস্তু আছে, বস্তুর ভরসে হলো 2 কেজি, আর এইখানে এ পয়েন্টে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এখন বলছি এই তলটা মসৃণ, অমসৃণ। এই তলটা কি বলছি রে বাবা, অমসৃণ। ভালো কথা। তলটা অমসৃণ, এটা আপনাদের রেজাল্ট দিই, দেখেন এটা আপনারা মিলিয়ে দিতে পারেন। এটা তো আমরা করছিলাম এই পয়েন্ট এনার্জি সমান বি পয়েন্ট এনার্জি শক্তি সংরক্ষণশীলতা নীতির সাহায্যে। তো এইটাই আপনারা করবেন, ওই সেম ম্যাথেই সেম ডাটাই বি পয়েন্টের বেগ কত, কিন্তু কেমনে করবেন, ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ই কে দ্বারা। এইখানে কতগুলো ফোর্স কাজ করতেছে, এক হলো পৃথিবীর মায়া ডাব্লিউ জি, আরেকটা কি কাজ করতেছে, ঘর্ষণ ডাব্লিউ এই ফ্রিকশন, ঠিক তো। এরপর কি ডেল্টা ই কে, আপনি হাফ এম শেষ বেগ, বি পয়েন্টের শেষ বেগ কত ভিভি, এটাই তো আমার জানতে চাইছে। হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, সব করে দিয়েছি ভাই। এখন তোমরা ভ্যালু বহা দেখবা সেম ডাটাই আসবো, কিন্তু এইখানেই একটা জিনিস, অনেকে প্লাস মাইনাসে ভুল করবেন এই জায়গায়, তো এটা একটু খেয়াল করেন। ফোর্স আর সরণ যদি দুটা ডিফারেন্ট সাইডে থাকে তাহলে কি মাইনাস, আর যদি একই দিকে থাকে তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আর একটা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। এই বাবারা, আমরা এতক্ষণ কি করছি, পি ওয়াই কিউ করছি, মানে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, ঠিক না। এখন আমরা কি করব, এখন আমরা এন ওয়াই কিউ করব। এন ওয়াই কিউ কি, নেক্সট ইয়ার কোশ্চেন সলভ। দেখো ভাই, পি ওয়াই কিউ সবাই করাবো, মানে ধরো বুয়েট 22 কোশ্চেনটা আইসে, তুমি বুয়েট 22 থাকাকালীনে যখন এক্সাম দিছে যারা, তারাই ম্যাথটা পারছে কিনা এটা হলো ম্যাটার করে। এখন তুমিও পারবা, এখন দুনিয়া সবাই ম্যাথটা করাইবো, কিন্তু এর আগে ম্যাথটা করাইছে কিনা, বা এর আগে ম্যাথের জন্য কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, ওইটা হলো মেন কথা, ঠিক না। অনেকে তো মুখস্থ মাইরা জায়গা, এই জন্য বলছে কনসেপ্ট ক্লিয়ার করে যাও। তুমি যখন এক্সাম দিবা তখন তুমি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতেছো কিনা, ওইটা হলো মেইন, নাকি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পারতেছো কিনা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আপনি ধারণা নিতে পারবেন এরকম এরকম টাইপের ম্যাথ আইতাছে, ঠিক না। তো সবসময় এনওয়াই কিউতে বিলিভ রেখো। হ্যাঁ, এনওয়াই কিউ এর মানে এই না যে অনেক কঠিন মঠিন ম্যাথ করুন, সেম ম্যাথই করুন, জাস্ট হালকা একটু ঘুরানি ঘুরানি দিন। আমরা করি, শুরু করি। আর বইয়ের ম্যাথ এরকম না যে বইয়ের সারা ম্যাথ দিতেছে, তোফাজ্জল স্যারের বইয়ের ম্যাথ করাইবো, প্রামাণিক স্যারের বইয়ের ম্যাথও করাইবো, আর হালকা একটু ম্যাথ ম্যাথ দিব। যেমন ইসাক স্যারের একটা বইয়ে কি ম্যাথ আসলে, একটা বস্তু আছে, খাড়া স্প্রিং আছে, কতটুকু সংকুচিত হইব, ঠিক না। এটা তো আমরা করছি ইজি পিজি ম্যাথ। তো আমরা আরেকটু অন্য লেভেলের ম্যাথ চাই, যেগুলো আমরা আগেও করছি। শক্তি সংরক্ষণশীলতা নীতির সাহায্যে কিন্তু সব ম্যাথ করা যায়, ওটার সাহায্য করছে। আবার এটা কৃত কাজের পরিবর্তন সমান, মানে গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ, ওটা দ্বারা করবো। অনেক পেছাল পারছি ম্যাথে যাই। কইছে এই একটা স্প্রিং আছে, এই একটা বস্তু, এনে স্প্রিং আছে, হ্যাঁ এনে স্প্রিং আছে, যার স্প্রিং দুবক দেওয়া আছে সে 100 নিউটন পার মিটার, আর বলছে বস্তুটা স্প্রিং থেকে 5 মিটার দূরে অবস্থিত, আর বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি। বস্তুর ভর কত দেওয়া আছে রে বাবা, 2 কেজি দেওয়া আছে। আর এটা হলো একটা আনত তল, থিটার ভ্যালু আমি দিছি 30 ডিগ্রি। থিটার ভ্যালু কত দিছে, 30 ডিগ্রি। আচ্ছা ভাই, এই কাহিনীগুলো একটু বলে দিই, বারবার এগুলো বুঝাবো না, ভেক্টর সাহায্য বুঝাইছি। যদি এটা থাকে এক্স, এটা থাকে থিটা, তার মানে এটা কত হয়ে যাবো, এক্স কস থিটা, আর এটা কত হয়ে যাবো, এক্স সাইন থিটা। তার মানে এই যে আমার হাইটটা কি হয়ে যাবো, এটা তো বুঝতে পারতাছি, এটা ধরেন আপনার এক্স, তাহলে এই বরাবর উপাংশ নেন কি হইতেছে, এক্স কস থিটা, আর লম্ব বরাবর উপাংশ মানে এই যে এটা কি হবে, এক্স সাইন থিটা, বা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বা অতিভুজ অন্য করতে পারবা।
মানে এইচ এর ভ্যালু আইব আপনার এক্স সাইন থিটা সবসময়, মানে এই ক্ষেত্রে, ঠিক তো? এটা নিয়ে বেশি পেঁচাল পারবো না। এখন কইছি কি বস্তুটা আমি মুক্তভাবে ড্রপ করে দিই, ছাড়া দিছি। বস্তুটা যদি আপনি মুক্তভাবে ছাইরা দেন তাহলে কি কি সিনারিও হইব? স্প্রিংটা সংকুচিত হয়ে যাব। তো আমার পরের চিত্রটা কি হইব? হালকা একটু ছোট করি। এখানে একটু ডিসাইড করি, দাঁড়ান একটু সময় নিতেছি। মানে বস্তুটা মুক্তভাবে ছাড়া দিয়েছেন, তারপর পরের সিনারিও হইব স্প্রিংটা একটু সংকুচিত করব, স্প্রিংটা একটু সংকুচিত হইব। ধরুন এই জায়গায় এক্স পরিমাণ সংকোচন হয়েছে স্প্রিংয়ের, স্প্রিংয়ের সংকোচন হয়েছে এক্স পরিমাণ, ঠিক তো? ভালো। তো এইটাই কোশ্চেন, এক্সের ভ্যালু কতটুকু সংকুচিত হইব, এটা আমরা করছিলাম না? এবার আবার দেখেন, ইনিশিয়ালি বেগ কত? গোল্লা। তারপর ফাইনালি এই জায়গায় বেগ কত? গোল্লা। কারণ বেগ যদি থাকতো তাহলে আরও নিচে নামতো। তার ডেল্টা এর ভ্যালু কত? ডেল্টা এর ভ্যালু গোল্লা। ডাব্লু ইকুয়াল টু ডেল্টা এ কত? গোল্লা। ডাব্লু কি হইতেছে? এক পৃথিবীর মায়া ওরে টান দিতেছে, এমজি খাড়া নিচের দিকে। এখানে বস্তু আসলো না, এমজি কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে। এরপর কি হইতেছে? স্প্রিং বল। আর কিছু আছে? প্রতিক্রিয়া বল। ডাব্লু নর্মাল প্রতিক্রিয়া বল, যেহেতু একটা তলে আছে, সমান কত হবে? 0। এখন ডাব্লু জি ইকুয়াল টু কি? দেখেন এমজি এই সাইডে সরানো কি আদি থেকে শেষের কি লম্ব দূরত্ব, মানে সরানো কি এতটুকু, এতটুকুই তো সরণ। এইচ, এইচও কোন সাইডে? নিচের দিকে। তাহলে কি এমজি এইচ, এমজি এইচ। এখন এইচ এর ভ্যালুটা আমি ডিরেক্ট লিখে দিতেছি ভাই, এইচ এর ভ্যালুটা আমি ডিরেক্ট লিখে দিতেছি। দেখেন এইচ এর ভ্যালু কী হইব? একটু আগে পড়ছি, এতটুকু ডিস্টেন্স যদি হয় 5 প্লাস এক্স, টোটাল এতটুকু যে তল কর্তৃক দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, আগে আসলে 5 মিটার, এক্স মিটার সরণ হয়েছে, আর এটা আপনার থিটা। তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাবো? 5 প্লাস এক্স সাইন থিটা, ঠিক তো? আর স্প্রিং দ্বারা কৃত কাজ কি? মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার। আর তল দ্বারা দেখেন, তল ফোর্স দিতেছে তলের সাথে লম্ব বরাবর নর্মাল, আর সরণ হইতেছে কোন সাইডে? এই বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটার দ্বারা কত? 0 ইকাল টু 0। তাহলে আপনার কী থাকে? এম জি 5 প্লাস এক্স সাইন থিটা ইকাল টু কি? হাফ অফ কে এক্স স্কোয়ার। ইজি পিজি, ঠিক তো? এখন কথা যদি ঘর্ষণ দিতাম, ওই যে ঘর্ষণ দেওয়ার ফলে অনেকে এই ম্যাথটা ভুল করছিলেন। এখন দেখেন যদি ঘর্ষণ দিয়ে দিতাম, এক্সটেন্ড করতেছি, ঘর্ষণ দিয়ে দিতেছি আমি আপনি বললাম ঘর্ষণ গুণাঙ্ক কাজ করতেছে। এখানে সে আমি মিউকের ভ্যালু দিয়ে দিলাম 0.2। তাইলে কি হইতো? এ ভাই তাহলে কোনো কাহিনী হইতো? ডাব্লু ইকুয়াল টু কি লিখতা? ডাব্লু জি, ডাব্লু এস, ডাব্লু এন, আর কি ফ্রিকশন একটা জাস্ট আমি দেখাই দিতেছি, ফ্রিকশনটা আমি দেখাই দিতেছি। আমার এই বস্তু আছে, ঠিক না? এটা যদি থিটা হয়, এটা কি? এমজি, আর এই তলের সাথে লম্বা বরাবর নর্মাল ফোর্স বা আর লেখেন, সমস্যা নাই। আর এটাও থিটা হইব। এখানে কি হইব? এমজি কস থিটা। আর এখানে কি হইব? এমজি সাইন থিটা। এই তো। আর ফ্রিকশন কোন সাইডে কাজ করবো? বাম সাইডে। আর স্মরণ হইতেছে কোন সাইডে? নিচে। স্মরণ হইতেছে নিচে, এখানে স্মরণ হইতেছে। তাহলে শেষ, কাহিনী খতম। ফ্রিকশন তো পাই গেছেন। এফ কে সমান কি? মিউ কে আর। আর এর ভ্যালু কত? এই জায়গায় আর এর ভ্যালু কিন্তু এই জায়গায় এমজি কস থিটা। তাহলে আপনি ফ্রিকশন পাই গেছেন। তাই ডাব্লু ফ্রিকশন কি হইব? এফ কে এস মাইনাস হবো জাস্ট আগে। এই তো এখন ফ্রিকশন দেও, যা খুশি তা দেও, কোনো প্রবলেম আছে? হোপফুলি কোনো প্রবলেম নেই। এটা গেছে। আমরা স্প্রিংয়ে আরেকটা ম্যাথ করি, এটা করে শেষ দিয়ে দিব। অনেকক্ষণ হয়ে গেছে গা, এই ডাব্লু ইকুয়াল টু ডেল্টা কে করাইতেছি এখানে। আর আপনাদের এইচ ডাব্লিউ দিব একটা, এটা করাই শেষ। কোশ্চেন কি? এটা হলো আপনার সেন্টার।
এখান থেকে আমি একটা এখানে একটা বস্তু আছে, স্প্রিং ঝুলাইছি এই পয়েন্ট থেকে। এটা হলো বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিই। বৃত্তের ব্যাসার্ধ হলো সে 5 মিটার। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক হলো 100 নিউটন পার মিটার। ঠিক আছে বাবা? এখন এটা হলো ইনিশিয়াল পজিশন। এখন এই তলের সাথে কি বস্তুটা ছেড়ে দিছি, জাস্ট ড্রপ করে দিছি মুক্তভাবে। তাহলে এটা এইভাবেই তলের বরাবর আইব, এইখানে আসবো। আমার কোশ্চেন হলো স্প্রিংটা যখন এই সাইডে আসবো, স্প্রিংটা যখন এই বি পয়েন্টে আসবো, তখন বেগ কত হইব ওই বস্তুর? কোশ্চেন ক্লিয়ার? আর বস্তুর ভর কত? বস্তুর ভর 2 কেজি। ঠিক আছে, এখানে একটা স্প্রিং আসছিল, আমি ছাইরা দিছি এখান থেকে। স্প্রিংয়ের তলের সাথে এসে এসে এখানে কি আবার উঠবো, ঠিক তো? এখানে এসে এসে এখানে আবার উঠবো, আবার নামবো, এরকম হইতে থাকবো সিনারিও। তো এই পয়েন্টে বেগ কত, এটা আমরা জানতে চাইছি। এই আর কিছু না। তো আমরা ম্যাথে যাই, আমরা ম্যাথে চলে আসি। চলো, ডাব্লিউ ইকুয়াল টু কি বাবা? ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা কে। এখন দেখেন আমার ইনিশিয়ালি বেগ কত আসলো? 0 আসলো। আর ফাইনাল তো এই ভিভি, এই ভিভিটা বের করবো। তাহলে ডেল্টাকে আমরা কি লিখতে পারবো? হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ এর ভ্যালু গোল্লা, আর ডাব্লু কি ফোর্স কাজ করতেছে? পৃথিবীর মায়া, স্প্রিং যেহেতু আছে, বস্তু স্প্রিং টান দিতেছে, আর তলের সাথে যেহেতু আছে নর্মাল ফোর্স কাজ করতেছে, আর তলে কোনো ঘর্ষণ দেয়নি এবার। হ্যাঁ, ঘর্ষণ দিলে কাম করতে পারবে। তাই এটা সমান কী হইব? হাফ এম ভিভি স্কোয়ার। এখন ডাব্লুজি এর ব্যাপারটা দেখেন। এই যে পৃথিবীর মায়া ওরা কোন সাইডে একটা কান দিতেছে ভাই? নিচের দিকে। এমজি স্মরণ হয়েছে কতটুকু? আর পরিমাণ না, ওই জায়গায় আসছিল, এরপর কি এই জায়গায় আছে। দেখেন কতটুকু স্মরণ হয়েছে? ব্যাসার্ধের সমান, ঠিক তো? আর ফোর্সও এক ওই সাইডে, স্মরণও এক ওই সাইডে। তাহলে আপনি কি লিখবেন? এমজি আর। এরপর হলো স্প্রিং কত হইব? মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার। ডাব্লু নর্মাল। দেখেন নর্মাল একটা বুঝেন, এ ধরেন এইখানে আছে বস্তুটা, বস্তু ক্রিয়া দিবে এইভাবে, প্রতিক্রিয়া হবে কি এইভাবে, আর স্মরণ হইতেছে কি স্পর্শক বরাবর 90 ডিগ্রি কোণ। বুঝতেছ? এটা হলো ক্রিয়া তলের সাথে লম্ব বরাবর। এরপর তলের সাথে লম্ব বরাবর কি পাবো? প্রতিক্রিয়া পাবো। কিন্তু স্মরণ কি হইতেছে? স্পর্শক বরাবর না, বস্তুর স্মরণ। তাহলে কি 90 ডিগ্রি কত? গোল্লা ইকাল টু হাফ এম ভিবি স্কোয়ার। সব জানি, কে এর ভ্যালু দিছি, এম এর ভ্যালু দিছি, আর এর ভ্যালু দিয়ে দিছি, আর এর ভ্যালু 5 মিটার দিছি। সব তো জানি না রে বাবা। এই যে এক্সটা কি হইব? এক্স কি আর হইব? এই যে এতটুকু স্মরণ স্প্রিং এর ক্ষেত্রে, দেখেন ওটা তো বস্তুর ক্ষেত্রে, বস্তু এখানে আসছিল, বস্তু এই জায়গায় আইছে, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কি এটা স্মরণ? বাবারা কথা ক। দেখ এখানে আসলো এক্স আই, এরপর আমি কিছু ফোর্স দিছি এক্স এফ। এরপর তো আমরা ফর্মুলা লিখছিলাম ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস হাফ অফ কে, আয় আল্লাহ, স্প্রিং দ্বারা হাফ অফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, আর এক্স আই 0 হলে মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার। ঠিক না? এক্স হলো কতটুকু সংকোচন হয়েছে বা প্রসারণ হয়েছে। এখন এই ক্ষেত্রে কেমনে বাইর করো? তোমার একটা সিম্পলি বুঝাই। আমি তোমার কইলাম একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য ইনিশিয়ালি আসছিল, ইনিশিয়াল দৈর্ঘ্য এল আই 10 মিটার। কথা শোনো, এরপর আমি আমি ফোর্স দিছি, এতে স্প্রিংয়ের ফাইনাল দৈর্ঘ্য হয়ে গেছে এল এফ 12 মিটার। তাইলে আমি তোমার যদি একটা স্প্রিংয়ের টোটাল দৈর্ঘ্য দিয়ে দিছি 10 মিটার, এরপর ফোর্স দিছি, এরপরে দৈর্ঘ্য হয়েছে কতটুকু? 12 মিটার। তাইলে কি আমি স্প্রিংটা স্মরণ বাইর করতে পারুম না? স্মরণ কতটুকু রে ভাই? ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। স্মরণ কতটুকু হয়েছে? 2 মিটার। ঠিক তো? এই কনসেপ্ট ইউজ করে তো বাইর করলাম। দেখেন বুঝছি তো আমার স্মরণ, কারণ এখানে তো এক লাইনে নাই, এখানে তো স্প্রিংটা এক লাইনে নাই, তো আমার এখানে দৈর্ঘ্য দিয়েই স্মরণটা বাইর করে ফেলতে হবে। তো দৈর্ঘ্য দিয়ে কেমন বাইর করলাম? দেখেন তো আমার ফাইনাল দৈর্ঘ্য, স্প্রিংটার ফাইনাল দৈর্ঘ্য এল এফ কত রে বাবা? এল এফ তো হলো ভাই 2R, ঠিক না? আর এল আই কত? এটাই তো আপনার এল আই, ঠিক
ঠিক না? এলআই কেমনে বের করুন দেখেন, এটাও আর এটাও আর এটা কি আপনি এলআই, তাহলে এলআই কত হইব? অতি বুঝ মারবেন, পিথাগোরাসের উপপাদ্য আর স্কোয়ার যোগ আর স্কোয়ার স্কোয়ার রুট, তার মানে কত হইব? রুট টু আর। এল এফ হলো টু আর, এল আই হলো রুট টু আর, তার মানে স্মরণ কতটুকু হয়েছে? একটু ব্র্যাকেট দিয়ে দেবো, স্মরণ কতটুকু হয়েছে? এল এফ মাইনাস এল আই, মানে টু আর মাইনাস রুট টু আর, বা আপনার এক্স এর ভ্যালু হলো টু মাইনাস রুট টু, শেষ কাহিনী খতম। এক্স এর ভ্যালু হলো টু মাইনাস রুট টু, এটা বসা দিলে ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, তো ডাবল ইকুয়াল টু ডেল্টা ই কেয়ার, হোপফুলি ম্যাথগুলো বুঝতে পারছি। এটা দ্বারা আমরা বুলেট তত্ত্ব ম্যাথ করছি, এটার সাহায্যে আমরা আজকে শক্তি সংরক্ষণশীলতা নীতিরও ম্যাথ করলাম। এটা করাই দিলাম যাতে ওই যে ঘর্ষণের কারণে আপনাদের একটু ডিফিকাল্টিস ফেস হইতেছিল, অনেকে বুঝতেছিলেন না ঘর্ষণ কোন সাইডে যোগ দেয় কোন সাইডে বিয়োগ দেয়। তো হোপফুলি এটার পরে কোনো কনফিউশন ক্রিয়েট হইব না। ডাবল ইকুয়াল টু ডেল্টা কে দিবেন, ইনশাল্লাহ ম্যাথ হয়ে যাবে। তো এই রিলেটেড কয়েকটা ম্যাথ এইচডব্লিউ দিবে, ওগুলো একটু কমপ্লিট করবেন। এই